আমি মোহাম্মদপুর থেকে রায়হান বলছি। জি বলুন। প্রশ্নটা ছিলাম মরাইলের পর যে আমরা ফরজ নামাজ স্বামী স্ত্রী একসাথে একত্র হয়ে জামাতে নামাজ পড়ছিলাম, এটা হলাম 1 নম্বর প্রশ্ন। আপনার টেলিফোনের ভলিউমটি একেবারে কমিয়ে দিন। আমরা আপনার প্রথম প্রশ্নটি ঠিক পাইনি। প্রথম প্রশ্নটিকে আবার রিপিট করবেন আপনি? আমি প্রথম প্রশ্ন ছিল যে আমরা স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে করতে পারবো কিনা, জামাতে নামাজ পড়তে পারবো। আচ্ছা, বাসায় আপনার স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ছেন, এই তো? নামাজ পড়তে পারবো কিনা? জি 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 পড়া যাবে কিনা? জি 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 আর একটা প্রশ্ন হলাম যে আমরা যখন নামাজের দাঁড়াই, মনে করেন 4 রাকাত 3 রাকাত, আমি যত জামাতে জায়গায় ইমাম দাঁড়াই গেছে, আমি যে লাস্টে 1 রাকাত আমি পাইছি, 4 রাকাতের নামাজ পাইলাম, সেই ক্ষেত্রে আমার সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাইতে হবে? জি 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 ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রী কি একসাথে ফরজ নামাজ আদায় করতে পারবেন? স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ আদায় করতে পারবেন যদি কখনো আপনার মূল জামাত ছুটে যায়, মসজিদের জামাতের সাথে আপনি শামিল হতে না পারেন, মিস করেন কোনো কারণে, তো বাসায় স্বামী এবং স্ত্রী উভয় মিলে জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন। সেক্ষেত্রে নিয়ম হবে স্বামী সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে ইমামতি করবেন এবং স্ত্রী পেছন থেকে তার অনুসরণ করবেন, পাশাপাশি দাঁড়াবেন না। পাশাপাশি দাঁড়াবেন না। আর যদি যার যার নামাজ তিনি আদায় করেন তাহলে সেক্ষেত্রে পাশাপাশি দাঁড়াতে কোনো অসুবিধা নেই। জামাতে যখন আদায় করবেন তখন ইমাম সামনে দাঁড়াবেন। সাধারণত দুজন পুরুষ যদি একসাথে জামাতে সালাত আদায় করেন তাহলে যেরকম পাশাপাশি দাঁড়ান, এক্ষেত্রে একটু ভিন্নতর হবে, স্ত্রী পেছনে দাঁড়াবেন, স্বামী সামনে দাঁড়াবেন। আর যদি স্ত্রীর নামাজ এবং স্বামীর নামাজ আদায় করছেন এমন হয়, তাহলে সেক্ষেত্রে পাশাপাশি দাঁড়াতে কোনো অসুবিধা বা বাধা নেই। তাহলে খোলাসা কথা হলো যে আপনি আপনার স্ত্রীর সাথে বাসায় জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন যদি আপনার মূল জামাত ছুটে যায়। কিন্তু যদি আপনি এটাকে নিয়মে পরিণত করেন যে আপনি সবসময় আপনার মসজিদের জামাতে না গিয়ে বাসায় শুধু স্ত্রীর সাথে জামাত আদায় করেন, তাহলে সেটা অবশ্যই ভুল হবে। এর কারণে আপনি গুনাহগার হবেন। বরং জামাতের যে উদ্দেশ্য গোটা সমাজের মানুষকে একত্র করা, সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। তো এটি আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, কখনো মিস হয়ে গেছে তখন আপনি অবশ্যই করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, আপনি সালাতে 1 রাকাত পেয়েছেন, এখন বাকি রাকাত তো আদায় করতে হবে, সেসব রাকাতে কি উনি সূরা ফাতিহা পড়বেন? জি, অবশ্যই। আপনি যখন ইমাম সালাম ফেরানোর পর নিজে মিস হওয়া রাকাতটি আদায় করবেন, ছুটে যাওয়া রাকাতটি আদায় করবেন, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মেলাবেন, যথারীতি আপনি পুরো রাকাতটা পড়ে শেষ করবেন। কারণ এটার যে রাকাতটা ছুটে গেছে আপনার, এটি ছিল আপনার প্রথম রাকাত। অতএব প্রথম রাকাতে যেহেতু সূরা ফাতিহা, সূরা মেলানোর ব্যাপার, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই আছে, সরাসরি সূরা মেলানোর ব্যাপারও আছে, অতএব এটি যথারীতি আপনি করবেন। অর্থাৎ সূরা ফাতিহা তো আপনাকে পড়তেই হবে। সূরা ফাতিহা না পড়ে যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার সিজদায়ে সাহু ওয়াজিব হবে, কারণ আপনি যে 1 রাকাত আদায় করেছেন সেই রাকাত সূরা ফাতিহা ছাড়া পূর্ণাঙ্গতা পাবে না।